আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখ করতে হবে, মৃত্যুর টেস্ট করতে হবে। মৃত্যুটা কেমন বস্তু? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা অ্যাকচুয়ালি শব্দ ব্যবহার হয় খাদ্য যখনকার আমরা বানাই, তখনকার যে আমরা টেস্ট করি খাদ্যটা কেমন হয়েছে জানার জন্য তাকে জায়কা বলা হয়, মজাদার টেস্ট। বলেন, মৃত্যুকে একটা মজাদার টেস্ট কি নাকি, বস্তু নাকি? যে খুব মাংস ভাত সুন্দর করে বানানো হয়েছে ওটা টেস্ট করলে বেলেগ কথা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে মৃত্যু এমন একটি বস্তু যেটাকে প্রত্যেকটি নফস, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জানোয়ার, প্রত্যেকটি জীব তাকে টেস্ট করতেই হবে একদিন। না কি বলেন? অবশ্যই হবে। পৃথিবীতে যদি এসেছি যেতে হবে। আর মৃত্যু এমন একটি বস্তু যার বিষয়ে কেউ আজও পর্যন্ত বলে নাই যে মৃত্যু মানুষের আসবে না। মৃত্যুকে সবাই বিশ্বাস করে, যদিও মৃত্যু একটি হয়েছে মাখলুক। আর এর খালেককে, একে সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষে, পৃথিবীর জীব জানোয়ার, তোমরা সবাই মনে রাখো আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল হায়াত মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি যে তোমাদের মধ্যে কে বেশি আমলের দিক দিয়ে ভালো। এই উদ্দেশ্যের জন্যই তোমাদের জন্য আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। তাহলে জানতে পারলাম এই মৃত্যুটা সৃষ্টি করেছে কে? জীবন এবং মৃত্যুটাকে সৃষ্টি করছে আল্লাহ, আর এর উদ্দেশ্য হলো আমাদেরকে পরীক্ষা করা। এবার কথা হচ্ছে, সৃষ্টি জীবকে আমরা সবাই মেনে নেই যে আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহর সৃষ্টি জীব সৃষ্টি করেছে, কিন্তু আমাদের খালেক তাকে কিন্তু মানতে আমরা চাই না। আমরা জানি পৃথিবীতে যত বিষয়বস্তু আছে সব বিষয়ে মতনৈক্য রয়েছে, বরঞ্চ আল্লাহ সম্পর্কে মতনৈক্য রয়েছে যে আল্লাহ আছে কি না, আল্লাহ এক না অদ্বিতীয়, আল্লাহ মানে এক না দ্বিতীয়, আল্লাহ এক না বহুত্ব আল্লাহ, এই সম্পর্কে বহুত মতবাদ রয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ডিবেট হয়েছিল, আপনারা জানেন কিনা? মুফতি শামাইল নদভী সাহাবের সাথে জাভেদ আখতারের একটি ডিবেট হয়েছিলেন। সেখানে তিনি প্রমাণ করছেন যে ডাজ গড এক্সিস্ট, মানে আল্লাহ কি আছে, গড কি আছে, এর উপরে একটি লম্বা বাহার চলেছিলেন। ওদিকে আমি যেতে চাই না, বলতে চাই যে আল্লাহ সম্পর্কে মানুষের ধ্যান ধারণা বহুতই রয়েছে। আমাদের মধ্যে বহুত লোক আছে যারা কি করে আল্লাহকে পরিপূর্ণভাবে মানে না। যদিও মুখ দিয়ে মানে তো অন্তর দিয়ে মানে না, যদিও অন্তর দিয়ে মানে কিন্তু আমলের দ্বারা তাকে মানে না। আল্লাহ তাআলা বলেন যে শুধুমাত্র মুখ দিয়ে মানলে হবে না। আপনি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, মুখ দিয়ে পড়লে হবে না, তার পড়ার সঙ্গে সঙ্গে ইমানের কথা বলা হয়েছে। আল ঈমানু লিসান, আল ঈমান হচ্ছে কি, মুখ দিয়ে বলাটা হচ্ছে ঈমান, তারপরে অন্তর দিয়ে করাটা হচ্ছে আমাদের
তাকওয়ার একটি নিদর্শন। যতক্ষণ পর্যন্ত আপনি মুত্তাকি না হবেন, তাকওয়াবান না হবেন, আল্লাহকে দেখে ভয় না করবেন, আমল না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই মুখের দাম কোনো কিছু চলবে না। ওদিকে আমি যাবো ইনশাআল্লাহ, আপনাকে বোঝাবো। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মওতকে সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ তাআলার বিষয়ে, খালেকের বিষয়ে মতনক্কা থাকার সত্ত্বেও আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করেছেন যার বিষয়ে মতনক্য নাই। আল্লাহ তাআলা যে খালেক, এর বিষয়ে আমার একটি দলিল মনে এসেছে, যে সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তিনটি কথা বলেছেন, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আপনারা তো সবারই মুখস্থ আছে, কোনোদিন কি তাদাব্বুর করেছেন, গৌর ফিকির করেছেন আল্লাহ কি বলতে চেয়েছেন? কোনোদিন আমরা সেই চিন্তা করি নাই। আল্লাহ তাআলা বলেন, আফালা তাতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কি তোমরা কোরআনের চিন্তা করছো না? কোনো না কেন তোমাদের অন্তরকে আমি তালা লাগিয়ে দিয়েছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস। রব্বিন নাস মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন, তুমি বান্দা যখন পৃথিবীর মধ্যে আছো, তোমার মায়ের দ্বারা যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হও, সেই দিন থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত দায়িত্ব আমার কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সত্তা, যিনি তো আপনি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আপনার যত মুসিবত না আসুক কেন, আপনি কতটুক খাবেন, কতটুক পিন্দিবেন, কি পরবেন, কি করবেন, আপনার জীবিকা কি হবে, সমস্ত দায়িত্ব মহান রাব্বুল আলামিন নিয়ে বলছেন, আমি হইছি রব্বিন নাস। সে মুসলমান হোক বা হিন্দু। আর নাস বলেছেন মানুষ, সে মানুষ হোক, সে মানুষ হিন্দু হোক বা মুসলমান হোক, তার লালন পালনের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বললেন মালিকিন নাস, আমি হচ্ছি তোমাদের জন্য তোমাদের শাসক। এই পৃথিবীর মধ্যে সারা বিশ্বে কত বড় বড় শাসক রয়েছে, রাজা মহারাজা রয়েছে। আল্লাহ বলতে চেয়েছেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে যতই বড় বড় এই ফেরাউনকে দেখো না কেন, সবচেয়ে বড় শাহিনশা হচ্ছে আমি রাব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে মালিক, এবং কিয়ামতের দিন শুধুমাত্র আমারই মালিকানা থাকবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করছে। তাহলে কথা মানতে হবে কার? মালিকিন নাস। মালিকিন নাস আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তারপরে বলছেন ইলাহিন নাস, এটাকে বলা হয় উলুহিয়্যা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যখন তোমাকে আমি লালন পালন করার দায়িত্ব নিয়েছি, তোমার কনিষ্ঠ সংবিধান তৈরি করে পৃথিবীকে চালানোর দায়িত্ব আমি নিয়েছি, তাহলে ইবাদতের দায়িত্ব, ইবাদতের যোগ্যটাও আমি রাব্বুল আলামিন আসবো। আপনারা এদিকে অল্প দেখেন, ওদিকে চায় থাকলে আমার লেকচার কিছু বুঝবেন না। আল্লাহ বলেন, বান্দারে যখনকার তোমাদের লালন পালনের দায়িত্ব আমি নিয়েছি, তোমাদের মালিক আমি, তাহলে ইবাদতের যোগ্য শুধুমাত্র আমি। সেই জন্য আল্লাহ বলেন, ও আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর মধ্যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত করতে কার হবে? আল্লাহ তাআলা। তো যা হোক, আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে খালিক, তিনার আমাদের ইবাদত করতে হবে। তো আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য মৃত্যু। এই মৃত্যুকে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কি বলতে চেয়েছেন? যে এই পৃথিবীর মধ্যে যে এসেছি, এটাতে আমাদের হচ্ছে দারুল ইমতিহান। এই ইমতিহানে
এই পরীক্ষার যে জীবনটা, আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি শুধুমাত্র আল্লাহ জালার যে একটি সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসকে কভার করে আমরা তৈরি করে পরীক্ষা দিতে এসেছি। আর একটা এমন সময় আসবে যে সময় আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা চেক করতে চেয়েছি তোমাদেরকে মৃত্যু দিয়ে, যাতে তোমরা এই পৃথিবীর মধ্যে কে আমলের দিকে বেশি থাকো, বেশি বেশি আমল করো, বেশি বেশি করে যারা আমাদেরকে কে কে ভয় করো, সেই অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা করা হবে, যার জন্য তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দেওয়া হয়েছে। একটা টাইমে তোমাদেরকে আমি জিন্দা করেছি, সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আর এর মধ্যে তোমাদেরকে পরীক্ষা হবে, আর সেই পরীক্ষা অনুযায়ী তোমাদেরকে জাযায়ে খায়র দেওয়া হবে কিয়ামতের দিন। উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফামান যুহজিহা আনিন নার, সেই দিন কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারাই হচ্ছে আসল কামিয়াবি। ফাকাদ ফাজা ওয়া উদখিলাল জান্নাতা, আর যাদেরকে জাহান্নামে থেকে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করা হবে, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে তারা ফাজ মানে হচ্ছে সফলকামী, সাকসেসফুল। এই পৃথিবীর সাকসেসফুল কিছুই না। আল্লাহ তাআলা বলেছেন যে সেই দিন যদি তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পাও, তাহলেই তোমরা হচ্ছে আসল কামিয়াবিতে দাখিল হবে। পৃথিবীর কামিয়াবি তোমাদের কিছু কাজে আসবে না। তারপরে বলেছেন, সেই দিকে উল্লেখ করে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবনটা, এই বাস্তব জীবনটা একটা হচ্ছে ধোঁকার সামান, ধোঁকার বস্তু। এই ধোঁকা দেখে কোনোদিন তোমরা ভুলে যেও না। গরুর আর গরুর দুটি শব্দ রয়েছে। গরুর মানে হচ্ছে ধোঁকা, আর গরুর মানে হচ্ছে তাকাব্বুর। আর দুটাই কিরায়াত রয়েছে। গরুরও যদি বলি যে পৃথিবীতে হচ্ছে এই অপরের সঙ্গে আমরা হিংসা করার একটা, মানে এক অপরের সাথে ঈর্ষা করা। গরুর মানে তাকাব্বুর করার একটা দিক। আমার টাকা পয়সা আছে, ওর টাকা পয়সা নাই, মানে একজনে আরেকজনের সাথে আমরা কি করি, কম্পিটিশন করে থাকি। এই কম্পিটিশনের জামানা এই পৃথিবী, এ তাছাড়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে বান্দারে আমার, তোমাদেরকে এমন একটি বস্তু বলে দিব না যেদিন তোমাদেরকে সেই কিয়ামতের সেই মুসিবতের সময় তোমাদেরকে কাজ আসবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, এই খতরনাক, এই কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দেবে এমন একটি বস্তু তোমাদেরকে বলে দিব না। তো আল্লাহ তাআলা বলেন, হে বান্দারে আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদেরকে যে বাঁচাবে শুধুমাত্র ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা পৃথিবীর মধ্যে তোমাদেরকে যা রিজিক প্রদান করেছি, তোমাদেরকে যা খাদ্য প্রদান করেছি, তোমরা যে মেহনত করার ফলে যা কিছু উপার্জন করতে পেরেছো, তার মধ্য থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, সেই মউত আসার আগে তোমরা সমস্ত বস্তু নয়, তার মধ্য থেকে একটি অংশ আল্লাহর রাস্তায় তুমি দিয়ে যাও। কারণ কি জানেন, হাদিসে রয়েছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সমস্ত তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, শুধুমাত্র তিনটি বস্তু এই পৃথিবীর মধ্যে থেকে যায়। সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, সেটা হচ্ছে আপনি এমন সাদকা করেন যে সাদকা
এই পৃথিবীর মধ্যে প্রবাহিত হয়ে থাকবে। আপনি মরে যাবেন, আপনার পরেও সেই সাদকার আমল চলে থাকবে। সেই সাদকা শুধুমাত্র সে মাল দন, সে টাকা পয়সা না, সে সাদকা বিভিন্ন ধরনের হতে পারে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সাদকা একটা গাছ রোপণ করে হতে পারে। একটি রাস্তায় আপনি গাছ গেড়ে দেন, সেই গাছে যখন বড় হবে সেই গাছের তলে যারা বসে থাকবে তারা প্রশান্তি পাবে, শান্তি পাবে, স্পেসফুল পাবে। যতক্ষণ পর্যন্ত মানুষের সেই জায়গায় বসে থাকবে, আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দেওয়া শুরু করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে, চলে যাওয়ার আগেই তোমার উপার্জন থেকে এমন একটা হিস্সা আল্লাহর রাস্তায় সাদকা করে যাও। কারণ এই মওত হওয়ার পরে তুমি যদি আফসোস করো, ইয়া রাব্বি আমনি লা আখফারতানি, আমাকে কি করো আবার পাঠিয়ে দাও, আমি আকুম মিনাস সলিহিন, যাতে পৃথিবীর মধ্যে যে আমি ভালো করে আমল করতে পারি। মানে হচ্ছে কি, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে যখন আলেমে বারজখের মধ্যে সেই জাহান্নামের শাস্তি দেখা পাবে, সেই সময় আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ তুমি আমাকে আবার পৃথিবীর মধ্যে পাঠিয়ে দাও, আমি ভালো করে আমল করে এই পৃথিবীর এই আলমের বরজখের মধ্যে আসবো। সেই জন্যই তুমি, আমি যাই সেরে আমি সেখানে যাই আল্লাহর রাস্তা, তোমার রাস্তার সমস্ত সম্পত্তি আমি সাদকা করে দিয়ে আসবো। বলেন সেদিন কাজ দিবে? আপনি মরার পরে যদি আফসোস করেন, হে আল্লাহ আমি মরে গেছি, এখনকার আমার কাছে কোনো আমলনামা নেই, আমার কাছে কোনো সাদকার দেওয়ার কোনো জরিয়া নেই, আমি এখনকার এক কাম করি, আবার পৃথিবীর মধ্যে চলে যাই ছেড়ে আমার সমস্ত মাটি বাতি আমি আল্লাহর রাস্তায় কি করে দেই, সাদকা করে দেই। আর এমন আপনি বাস্তব জীবনও দেখতে পারবেন, যখনকার একটি বুড়ো মানুষ এই যে বয়সে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার সয় সম্পত্তি আপনি তো সবই নিজের ছেলে মেয়েদের জন্য দিয়ে থয়ে গেলেন, আপনি কি নিয়ে যাচ্ছেন? তখনকার সে আফসোসে অনেক কথাই আপনাকে তাজরুবা, তার পৃথিবীর তাজরুবা বাতাবে যে এই পৃথিবীটা কিছুই নয়, এই পৃথিবী কত এই সম্পত্তি বাড়ানোর জন্য কত মারামারি কাটাকাটি কত কিছু করলাম, আজকে সবই কিছু ছেড়ে যাচ্ছি, কিছুই নেই। কারণ নাম শুনেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, যাওয়ার টাইমে কিছুই ছিল না। ফিরআউন পৃথিবীর মধ্যে বহুত ধনী ব্যক্তি ছিলেন, যাওয়ার টাইমে কিছুই ছিল না। তেমন ভাবে আপনাকে বোঝাবে যে সবই কিছু ছুঁয়ে গেলাম, কিছুই থাকলো না। সেই টাইমে আল্লাহ তাআলা বলছেন, যখন মওত এসে যাবে, বান্দারে আমার যখন মওত এসে যাবে, সেই টাইমে যদি তুমি এমন করে আফসোস করো, ফিরআউন আফসোস করেছিল যেমন করে আল্লাহ যখন ফিরআউন দেখতে পারলো তার সম্মুখে দুই পার্শ্ব দিয়ে পানি এসে তাকে আঁকড়ে ধরেছে, ফিরআউন আল্লাহকে বলছে, আল্লাহ আমানতু, আমি তোমার উপরে ঈমান নিয়ে আসলাম, আমি মুসাররাবের উপরে ঈমান নিয়ে আসলাম। আল্লাহ বলছেন, বান্দা ফিরআউন তোমার এই ঈমান কোনো কাজে আসবে না, কারণ মওত তোমার গলার মধ্যে এসে গেছে। সেই সময় যদি আপনি তওবা করেন, সেই সময় যদি আপনি সমস্ত মাল ধন সম্পত্তি যদি আল্লাহর রাস্তায় দান করে থয়ে যান, আল্লাহ বলে সেই দান কোনো কাজে আসবে না। ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওত আসার আগে তোমাকে কি করতে হবে? এই সম্পত্তি দান করে থয়ে যেতে হবে। মওত এসে গেছে, মওতকে দেখেছো, তারপরে তুমি দান করবে, সেই দান আল্লাহ কবুল করবে না। যার জন্য আজকে থেকে নিয়ত করেন যে আমার জীবনের একটি উপার্জনের একটি অংশ আল্লাহর রাস্তায় কিঞ্চিত পরিমাণে আল্লাহর রাস্তায় আমি দান করে যাব। কে কে দান করবেন হাত তোলেন তো।
এখনকার দিতে হবে না, আমি কালেকশনে বক্তা না, আমি কালেকশন তুলতে পারবো না। আমরা সবাই যাতে কি করি, একটা অঙ্গীকার করি যে আমাদের আমাদের নাজাতের জন্য আমরা একটা আমাদের জীবনের মানে একটি অংশ আল্লাহর রাস্তায় এখনকার দিয়ে ধুয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দারে আমার, এই পৃথিবীর মধ্যে দুইটি বস্তু রয়েছে, তোমাকে এই পৃথিবীর মোহ থেকে তোমাদেরকে আকৃষ্ট করে রাখার দুইটি বস্তু রয়েছে। একটি হচ্ছে মাল, আর একটি হচ্ছে সন্তান। একটি মাল, ধন সম্পত্তি। লা তুলহিকুম, আলহাকা ইউলহিকু মানে হচ্ছে ধ্বংস করা। আল্লাহকা ইলহুকু মানে ধ্বংস করা। যে এই পৃথিবীর মধ্যে দুইটি বস্তু আমাদেরকে ধ্বংস করে দেয়, একটা হচ্ছে আমাদের মাল ধন সম্পত্তি, আর একটা হচ্ছে ছেলে সন্তান। কেমন করে আল্লাহ এরকম বললেন যে ছেলে সন্তান আমাদের ধ্বংসের বস্তু? কেন জানেন? আপনি কথা কয়ে অল্প 2 মিনিট বোঝাবো যে আমরা ছোট্ট থেকে যে বড় হচ্ছি, আমাদের লোভ লালসা এই বস্তু বেশি যায়। একই সাথে, যেমন একই সাথে আমরা দুইজন পড়াশোনা করেছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আখিরাতের, আমাদের জীবনের উদ্দেশ্য আখিরাতে কামিয়াবি না পৃথিবীর কামিয়াবি? আমাদের দুজনেরই উদ্দেশ্য নিশ্চয় পৃথিবীর কামিয়াবির জন্য আমরা চিন্তা করছি, যে তার জন্য টাকা পয়সা কেমন করে কামান যাবে, এই নিয়ে আমরা সারাদিনই চিন্তা করে থাকি কিনা? তারপরে এই টাকা পয়সা কেন আমরা ইনকাম করছি? আমাদের ছেলে সন্তান যেন সুখে পেতে পারে, এই জন্যই, সেই উদ্দেশ্যই। এটা কিন্তু উদ্দেশ্য খারাপ না, আল্লাহর বলার উদ্দেশ্য খারাপ না যে টাকা পয়সা ইনকাম করা যাবে না, ছেলে সন্তানকে মানুষ করা যাবে না, এটা ইন্টেনশন নয়। আল্লাহ তাআলা বলেছেন এই ইন্টেনশনে যে যাতে তুমি আল্লাহকে স্মরণ করা ভুলে না যাও, এদিকে আল্লাহ তাআলা কি করছে? সতর্ক করছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমরা যেন এই ধন সম্পত্তি এবং কি তোমার ছেলে সন্তানের জীবন মানে সাকসেস করতে যায় যেন তোমরা আল্লাহকে ভুলে না যাও। বুঝতে পেরেছেন? তাহলে বলতে চেয়েছি, ওখানে বলেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদের রিজিক থেকে অল্প একটি কিঞ্চিত পরিমাণ কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। আর এদিকে বলেছে তোমাদের যে মাল ধন সম্পত্তি রয়েছে এগুলিকে যেন তোমাদেরকে ধ্বংসের পথে না নিয়ে যায়, মানে আপনাকে ভালো করে খরচ করতে হবে। আনফিকু মানে হচ্ছে খরচ করা। সূরা বনী ইসরাইলের একটি আয়াতের মধ্যে বলেছেন, বান্দারে আমার, এই পৃথিবীর মধ্যে এমন করে হাত ফেলিয়ে রাখো না যে হাতের মধ্যে তোমার মাল থাকবে, সেই মাল সবাই নিয়ে চলে যাবে, তুমি কোনো ধরনের তাদেরকে বাধা করবে না। বান্দারা আমার, এমন করেও চলবে না যে তোমার হাত গলার মধ্যে বেঁধে রেখেছো, আর সেই গলার হাত বেঁধে রেখেছো মানে কৃপণালি করে তোমার মালধন সম্পত্তিকে আঁকড়ে রেখেছো। কারণের মতন সেই সম্পত্তি কিয়ামতের দিন তোমাকে ওই তামের মতন করে গলিয়ে তোমার কপালে রেখে দেওয়া হবে, যার দ্বারা আল্লাহ তাআলা সেই দিন তোমাকে সেই মাল দিয়ে তোমাকে শাস্তি দিবে। তাহলে এই মাল পৃথিবীর মধ্যে হালাক করুক বা না করুক, কিয়ামতের দিন সেই মালগুলোকে সমস্ত আমাদের যে সম্পত্তি আছে একটি দ্রব্যর মতন বানাবে। সে তামার কথা বলা হয়েছে, তামার মতন বানিয়ে গলিয়ে আমাদের কপালের মধ্যে রাখা হবে। আর সব মানুষের বুঝতে পারবে এই সেই ব্যক্তি, এই সেই মকিত যা পৃথিবীর মধ্যে তো ধন সম্পত্তি বহুত ইনকাম করেছিল, মানুষের মধ্যে বহুত নাম ইনকাম করেছিল, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে নেই, যার জন্য তার কপালের মধ্যে সেই সম্পত্তিগুলো রেখে দে মানে মোহর লেগে দেওয়া হচ্ছে।
আমি চাই না যে এমন কিয়ামতের দিন আমাদের সাথে হোক। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ, আজকে যে আমাদের উদ্দেশ্যে কবরস্থানের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বারবার তোমরা কবরস্থানে যাও, যেমন কবরস্থানে গেলে মৃত্যুর কথা মনে হবে, আর মৃত্যুর কথা মনে হলে আল্লাহকে তোমাদের মনে হবে, আর আল্লাহর কথা মনে হলে আল্লাহকে ইতাআত করার কথা মনে হবে। তার জন্য আমরা আজকে এখানে জমা হয়েছিলাম। যতটুকু সাধ্য অনুযায়ী আমি আপনাদের সম্মুখে মৃত্যু এবং আমাদের পার্থিব জীবনের মাল ধন সম্পত্তি কেমন ভাবে খরচ করতে হবে বলার জন্য চেষ্টা করেছি। আমি জানি না আপনারা কতটুকু বুঝেছেন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।